আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সূরা আল বাকারার আয়াত নম্বর 283 থেকে 286 পর্যন্ত বা শেষ আয়াত পর্যন্ত। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে আর যদি তোমরা প্রবাসে থাকো, মানে বিদেশে থাকো এবং কোনো লেখক না পাও, তবে বন্ধক রাখা বৈধ। আর যদি তোমরা পরস্পরকে বিশ্বাস করো, যাকে বিশ্বাস করা হয় সে যেন বিশ্বাস বজায় রাখে, আমানত প্রত্যাবর্তন করে এবং তার রব আল্লাহকে ভয় করে। আর তোমরা সাক্ষ্য গোপন করো না। বস্তুত যে তা গোপন করে, অর্থাৎ সাক্ষী যে গোপন করে, নিশ্চয়ই তার অন্তর পাপী। যারা সাক্ষী গোপন করে তারা তো পাপী লোক, তাই না? মিথ্যাবাদী, জালিম যাকে বলে। তোমরা যা করো আল্লাহ তা সর্বশেষ পরিজ্ঞাত। তোমরা যা করো আল্লাহ তা জানেন এবং তোমাদের মনের খবর তিনি রাখেন। অতএব চালাকি করার কোনো সুযোগ নাই, শুধু মৃত্যু পর্যন্ত, এরপরে ধরা পড়ে যাবে। আর যদি সৎভাবে থাকো তাহলে তো সেটা তোমাদের কল্যাণ। এবার আলোচনা করব সূরা আল বাকারা আয়াত নম্বর 284। এখানে বলা হয়েছে, আসমান এবং জমিনে যা কিছু আছে সমস্তই আল্লাহর। বস্তুত তোমাদের স্বয়ং মনে যা আছে তা প্রকাশ করো বা গোপন রাখো, আল্লাহ তার হিসাব তোমাদের নিকট থেকে গ্রহণ করবেন। ওই যে আল্লাহ মনের খবর রাখেন। অতঃপর যাকে ইচ্ছে তিনি ক্ষমা করবেন এবং যাকে খুশি তাকে শাস্তি দেবেন। বস্তুত আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। এবার আলোচনা করব সূরা আল বাকারা আয়াত নম্বর 285। এখানে বলা হয়েছে, রাসূল তার নিকট তার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাতে সে বিশ্বাস করছে এবং বিশ্বাসীগণও সমস্ত আল্লাহতে তার ফেরেশতাগণকে ও তার কিতাবসমূহ এবং তার রসুলগণকে বিশ্বাস করছে ও বলেছে, আমরা তার রাসূলের মধ্যে কোনো পার্থক্য করি না। আর বলে, আমরা শুনেছি এবং মেনেছি। হে আমাদের রব, আমরা ক্ষমা চাই, তোমরা আর তোমার নিকট আমরা ফিরে যাব। এখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ, সেটা হচ্ছে যে এবং তার রাসূলগণকে বিশ্বাস করেছে। রাসূলগণকে বলতে অতীতে যে সমস্ত রাসূলগণ এসেছিল, আমরা তার অর্থাৎ রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না। এবার সূরা আল বাকারা আয়াত নম্বর 286। এখানে বলা হয়েছে, আল্লাহ কাউকেও তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব চাপান না। মানুষ কষ্ট পায় এমন শাস্তি তিনি দিতে চান না, যেটা সহনীয় সেটা তিনি করতে চান। ভালো বা মন্দ যা উপার্জন করবে সে তারই কর্মফল পাবে। হে আমাদের রব, যদি আমরা বিস্মৃত হই বা ভুল করি তবে তুমি আমাদের অপরাধী করো না। হে আমাদের রব, পূর্ববর্তীগণের উপর যেমন গুরু দায়িত্ব অর্পণ করেছিলে, আমার উপর তেমন গুরু দায়িত্ব অর্পণ করো না। হে আমাদের রব, এমন ভার আমাদের উপর অর্পণ করো না যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের ক্ষমা করো, আমাদের প্রতি দয়া করো, তুমি আমাদের অভিভাবক। অতএব কাফিরদের বিরুদ্ধে আমাদের বিজয়ী করো। এটা হচ্ছে সূরা আল বাকারার সর্বশেষ নম্বর। ধন্যবাদ সবাইকে।